তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তীকালে আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওর টপিক হচ্ছে ডার্ক ওয়েব। তো ডার্ক ওয়েব জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে, আর এটা ইউজ করাটা কতটা ইউজফুল বা এটা ইললিগাল না লিগাল, এইসব নিয়ে ডিটেলসে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে দেখো টাইমের সঙ্গে শুরু করা যাক। নমস্কার বন্ধু, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু যেটা বললাম, আজকের ভিডিও টপিক হচ্ছে ডার্ক ওয়েব। তো এখনকার দিনে তোমরা অনেকে ব্রাউজিং করে থাকো, গুগল ক্রোম হয়ে গেল, ইন্টারনেট এক্সপ্লোর হয়ে গেল, নানান রকম জায়গায় তোমরা ব্রাউজিং করেই থাকো। তো সেক্ষেত্রে অনেকে হয়তো শুনে থাকবে ডার্ক ওয়েবের কথা। তো অনেকের হয়তো ইচ্ছা থাকে যে ডার্ক ওয়েবে কি থাকে এমন জিনিস একটু ঘাটাঘাটি করে দেখি। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যেগুলো ব্রাউজিং যাই করি না কেন, তো সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা থাকে। যেরকম হচ্ছে ডার্ক ওয়েব, এরকম হয়ে গেল ডিপ ওয়েব হয়ে গেল। তো এই আলাদা আলাদা জিনিসগুলো কি? তো যদি বলি ডিপ ওয়েব যেটা রয়েছে সেটা হচ্ছে, ধরো তোমরা কিছু একটা সার্চ করছো গুগলে গিয়ে, কোনো পোর্টালে গিয়ে কিছু সার্চ করছো, যেমন ধরো তোমরা নিজেদের ব্যাংক স্টেটমেন্ট চেক করবে, রাইট? তো ব্যাংক স্টেটমেন্ট চেক করার জন্য ধরো আমার এইচডিএফসি তে আছে ব্যাংক স্টেটমেন্ট। তো আমি এইচডিএফসি যে নেট ব্যাংকিং রয়েছে তাদের নিজেদের পোর্টালে গেলাম, সেখানে আমি নিজের আইডি দিয়ে লগ ইন করলাম, তারপর নিজের ব্যাংক স্টেটমেন্ট চেক করতে পারলাম। যদি এসবিআই হতো এসবিআই সেম ক্ষেত্রে হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডিপ ওয়েব বলা হয়ে গেল, কারণ কোনো একটা পোর্টালে গিয়ে নিজের একটা আইডি ক্রিয়েট করে তারপর সেখান থেকে কিছু এক্সেস করছি, কোনো ডকুমেন্ট হয়ে গেল বা অন্যান্য কিছু। বা ধরো তোমরা কিছু কোনো কোম্পানিতে কাজ করছো যেটা হচ্ছে ক্লায়েন্ট বেস এরকম রয়েছে, তো ক্লায়েন্টের সাথে কি কথা হচ্ছে, মানে ক্লায়েন্টের ডকুমেন্টস হয়ে গেল, এগ্রিমেন্ট হয়ে গেল, কি এগ্রিমেন্ট হচ্ছে না হচ্ছে, তো সেগুলো এক্সেস করার জন্য কি হয়, সেই কোম্পানির পোর্টালে তোমাকে লগ ইন করতে লাগে নিজের অ্যাকাউন্ট বা আইডি দিয়ে। তারপরে তোমরা সেখান থেকে এক্সেস করতে পারবে তার যদি কোনো এগ্রিমেন্ট হয়ে গেল বা তার কোনো যদি ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়ে গেল। তো এগুলো হয়ে গেল হচ্ছে ডিপ ওয়েব। আর আমরা যেগুলো রোজ রেগুলার নর্মাল সার্চ করি, যেরকম গুগল.com হয়ে গেল, উইকিপিডিয়া.com হয়ে গেল, ইউটিউব.com হয়ে গেল, ফেসবুক.com হয়ে গেল, এগুলোকে বলা হয় সারফেস ওয়েব। এখন যদি চলে আসি ডার্ক ওয়েবের ক্ষেত্রে, তাহলে বলবো এটা টোটালি ডিফারেন্ট। কারণ হচ্ছে তোমরা যেটা নর্মালি ব্রাউজিং করে থাকো সেটা গুগলে পাওয়া যায়, যাই করো গুগলে সার্চ করলে সেখানে কিওয়ার্ড দিয়ে চলে আসলো, রেজাল্ট চলে আসলো, তারপর সেই লিঙ্কে গেলে সেখানে তোমাদের ইচ্ছা মতো যেটা সার্চ করছে সেটা পেয়ে গেলে। এই যে বললাম ডিপ ওয়েব, তো এই ক্ষেত্রে কি এটা কিন্তু সরাসরি গুগলে পাওয়া যায় না, এটা তোমাদেরকে আলাদা তাদের পোর্টালে গিয়ে তখন তোমরা পেয়ে যাবে। তো এমন তো নিশ্চয় হবে না যে ধরো তোমরা নিজেদের গুগলে সার্চ করলে মাই ব্যাংক স্টেটমেন্ট লিখে সার্চ করলে আর স্টেটমেন্ট চলে আসলো গুগলে, তোমরা ওখানে ডাউনলোড করে নিতে পারলে, এমন নিশ্চয় হয় না। তো তোমাদের আলাদা আলাদা পোর্টালে যেতে লাগে, যেরকম কোম্পানি রয়েছে তাদের। তো এই যেটা বললাম এটা ডিপ ওয়েব হয়ে গেল। ডার্ক ওয়েবের ক্ষেত্রে কি হচ্ছে, টোটালি ডিফারেন্ট, কারণ এগুলা তোমরা কখনোই গুগলে সার্চ করে পাবে না। গুগলে যতই তোমরা লেখো ডার্ক ওয়েব, তো সেই যে সাইট রয়েছে সেখানে তোমরা কখনোই যেতে পারবে না। কেন পারবে না বলছি, কারণ এই যে ডার্ক ওয়েবের যে সাইটগুলো হয়, যেগুলো ডোমেন হয়, সেটা টোটালি আলাদা হয়। তো তোমাদের সেই ডোমেনগুলোকে অ্যাক্সেস করার জন্য আলাদা রকম একটা ব্রাউজার চাই। তো সেই ব্রাউজারে নর্মালি গুগল ক্রোম বা এগুলা দিয়ে হয় না, কারণ সেই ব্রাউজারগুলো আরো অনেকটা অ্যাডভান্স টাইপের হয়, আরো অনেক বেশি সিকিউর হয়। কেন হয় বলছি, কারণ এগুলো ডার্ক ওয়েবে কিছু সেন্সিটিভ থাকে, তো সেজন্য অ্যাক্সেস করার জন্য সেগুলো আলাদা আলাদা ব্রাউজার দরকার পড়েই থাকে। তো সেটা এই গুগল ক্রোমে হয় না, সেটার জন্য একটা হয় টর বলে একটা ব্রাউজার আছে, সেখান থেকে তোমরা ইউজ করতে পারবে। টর ছাড়া আরো আলাদা আলাদা কিছু ব্রাউজার থাকে, বাট বেসিক্যালি বা মেন যেটা ইউজ হয় সেটা হচ্ছে টর ব্রাউজার। এই ব্রাউজারটা অ্যাকচুয়ালি গুগল ক্রোম বা যেগুলো রয়েছে অন্যান্য সেগুলোর থেকে অনেকটাই অ্যাডভান্স অ্যান্ড সিকিউর। তো সেটা থেকে তোমরা ডার্ক ওয়েবের সেই ডোমেনে যেতে পারবে। এবার এমন না যে সেই টর ব্রাউজার ডাউনলোড তো করে নিলে বা ইনস্টল করে নিলে তারপর সেখানে তোমরা ডার্ক ওয়েব লিখলে আর চলে গেলে, সেটাও হয় না। কেন না বলছি, কারণ নর্মাল যে ওয়েবগুলো হয় সেগুলোর ডোমেন আলাদা। যেমন ফেসবুক খুলবে তো www.facebook.com করবে, গুগল খুললে তো google.com। কিন্তু এই ডার্ক ওয়েবের যেগুলো ডোমেন রয়েছে এগুলো এন্ড হয় অন্য কোনো ডোমেন দিয়ে, যেমন হচ্ছে .onion এরকম থাকে। তো তোমরা হয়তো ভাববে একটু আলাদা রকম ডোমেন, অনিয়ন কেন এরকম হয়ে গেল। সেক্ষেত্রে বলবো এই যে ডার্ক ওয়েবগুলো যেগুলো রয়েছে সেখানে অনিয়ন বা পেঁয়াজের কি হয়, পেঁয়াজের অনেক লেয়ার থাকে, তারপর মেন যে জায়গাটা থাকে এরকম পাওয়া যায়। তো
তো সেক্ষেত্রে ডার্ক ওয়েব রয়েছে, সেখানেও অনেক লেয়ার থাকে। কেন থাকে বলছি, আমরা যদি নর্মালি ব্রাউজিং করি, ধরো ফেসবুকের নিজের অ্যাকাউন্ট দিয়ে নিজের একটা আইডি ক্রিয়েট করা থাকে, কিন্তু ডার্ক ওয়েব যখন আমরা অ্যাক্সেস করবো সেখানে কোনো নিজের আইডি থাকে না, সেটা অ্যানোনিমাস থাকে, মানে যে অপরিচিত একটা অ্যাকাউন্ট থাকে বা আইডি থাকে, যে আমরা ইউজার তার একটা আলাদা আইডি থাকে যেটা টোটালি অপরিচিত বা কোনো নাম থাকে না, বেনামি থাকে। এক্ষেত্রে যে সার্ভারকে ইউজ করা সেটাও বেনামি থাকে, অ্যানোনিমাস থাকে, যাতে কোনো রকম ভাবে কেউ জানতে না পারে যে কে অ্যাক্সেস করছে না করছে এটসেট্রা এরকম। সেই সঙ্গে বললাম লেয়ার যে রয়েছে, এক্ষেত্রে ডার্ক ওয়েবের ক্ষেত্রে গিয়ে অনেকগুলো নানান রকম নোটস কে ব্যবহার করা হয়, অনেকগুলো লেয়ারকে ব্যবহার তো হয়। তো সেক্ষেত্রে লেয়ার গুলোর মধ্যে বাউন্স খেয়ে খেয়ে এসে আমাদের ডেটাটা প্রোভাইড হয়, যাতে অ্যাকচুয়াল সার্ভার যে রয়েছে বা অন্য যাই হোক না কেন ট্র্যাক যদিও করে কিনা, তাহলে জানতে পারবে না যে অ্যাকচুয়াল কে এটাকে অ্যাক্সেস করছে। তো ইউজার নেম হয়ে গেল, ডোমেন নেম হয়ে গেল, সার্ভার নেম হয়ে গেল, টোটালি অ্যানোনিমাস থাকে। তো সেখানে কেউ কোথাও জানতে পারে না যে কে সার্চ করছে, কোথা থেকে সার্চ হচ্ছে এটসেট্রা, এগুলো কেউ কিছু জানে না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ইললিগাল কি লিগাল কিনা যদি বলি, তাহলে বলবো এটা ডিপেন্ড করে যে তোমরা কোন রিজিয়ন থেকে সেটা ইউজ করছো। ধরো এমন কিছু কিছু এখনো জায়গা রয়েছে, যেমন চায়না হয়ে গেল, সেখানে টর ব্রাউজার যেটা রয়েছে সেটা ইউজ করাটাকেই ইললিগাল ধরায়, ঠিক আছে। তারপরে ইভেন কোনো কোনো জায়গায় তো ডার্ক ওয়েব তো ওখানে আর খোলাই যায় না, এটাকে ইললিগাল বলা হয়, সেখানে ইউজ করতেই দেয় না, সেখানে ডোমেনটাকে বন্ধ করে রাখে। তুমি যতই সিকিউর করো না কেন, মানে যতই যা কিছু ইউজ করো না কেন, তো কিছু কিছু রিজন এরকম থাকে, তো সেখানে এটাকে টোটালি বন্ধ করা থাকে, ব্যান করা থাকে, যেটা মানে ইউজ করা মানে ইললিগাল। কারণ এখানে যত রকম নানান রকম ইললিগাল কাজ হয়ে থাকে। যদিও এটাকে বানানো হয়েছিল, জানোই আমরা এখনকার দিনের টেকনোলজি যেগুলো রয়েছে সেগুলোকে প্রথমে বানানো হয় আমাদের ভালো ইউজের জন্য, পরবর্তীকালে সেটাকে খারাপ ইউজের জন্য ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে ডার্ক ওয়েব রয়েছে, সেটাকেও প্রথমে আনা হয়েছিল কিছু ভালো কাজের জন্য, বাট এখন তো টোটালি ইললিগাল, ওখানে অনেক কিছু খারাপ কাজ হয়ে থাকে। যেমন ধরো কোনো হ্যাকার কোনো থেকে কোনো কিছু থেকে একটা ডেটা সে চুরি করলো, সেটা গিয়ে বিক্রি করার জন্য সে ডার্ক ওয়েবকে ইউজ করবে, বা হয়ে গেল কোনো রিসার্চ হয়ে গেল, টপ লেভেলের সিক্রেট রিসার্চ হয়ে গেল, সেগুলোকেও মানে কেনা বেচা করার জন্য ডার্ক ওয়েবে ইউজ হয়। নর্মাল ওয়েবে করলে সাথে সাথে ধরা পড়ে যাবে আর তোমরা জেলে চলে যাবে। তো এগুলো যাতে না হয় সেজন্য ডার্ক ওয়েবকে ইউজ করা হয়। তো এখন আমি তোমাদেরকে মানে এটা বলছি না যে তোমরা টর ব্রাউজার ইনস্টল করে নাও, তোমরা ডার্ক ওয়েব ইউজ করো, যা ইচ্ছা করো, এটা আমি তোমাদের রেকমেন্ড করছি না, এটা তোমরা করো না। কারণ ডার্ক ওয়েব জাস্ট এমন না যে ওখানে অনেক মজাদার কিছু পাওয়া যায়, এরকম কিছু নেই। যাদের কিউরিসিটি থাকতে পারে আমি তাদেরকে বলবো এরকম কিউরিসিটি থাকলেও থাকতে দাও, বাট তোমরা কাইন্ডলি এটা নিয়ে কোনো রকম রিসার্চ করো না, এটা ঠিক না। কারণ এখন এখানে টোটালি ইললিগালেরই কাজ হয়। আর যেটা বললাম এই যে টর ব্রাউজার রয়েছে, এটা তোমরা টর ব্রাউজার ইনস্টল করে তোমরা নর্মালি অন্যান্য কাজও নর্মাল কাজও করতে পারো, কারণ টর ব্রাউজার যেটা রয়েছে সেটা অনেকটাই অ্যাডভান্স অ্যান্ড অনেকটা সিকিউর নর্মাল গুগল থেকে। তো তোমরা যদি গুগলে যদি ডার্ক ওয়েবের কিছু ডোমেন ওখান থেকে যদি তোমরা অ্যাক্সেস করতে যাও, সেটা তোমরা কখনোই পারবে না, গুগল ক্রোম তোমাদেরকে দিবে না। টর ব্রাউজার করতে পারে, সে এখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করছি তোমরা এটা করো না। ডার্ক ওয়েব টোটালি ডিফারেন্ট ফ্রম আদার ওয়েব। তোমরা যারা নর্মাল ইয়ে করো, ঠিক আছে, যেটা বললাম টর ব্রাউজার রয়েছে, তোমরা অ্যাডভান্স সিকিউর থাকার জন্য তোমরা নর্মাল কাজ সেখান থেকে করতে পারো, বাট টর ব্রাউজার ইউজ করে সেখান থেকে তোমরা ডার্ক ওয়েব যেও না। কারণ যদি বলি ডোমেনের কথা, তো যেটা বললাম ডট অনিয়ন দিয়ে স্টার্ট মানে এন্ড হয়, তো সেটা তোমরা অনেক জায়গায় এরকম পেয়ে যাবে, এরকম অনেক সাইট মানে রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, বাট আমি বলবো সেটা করো না। তো এক্ষেত্রে আমি বলবো যে সার্ভার যেগুলো রয়েছে, অনেক সময় যা অর্গানাইজার যারা রয়েছে তারা অনেকটা চেষ্টা করে কন্ট্রোল করার, বাট সেটা পারে না। কারণ বললাম এখানে অনেক লেয়ার ইউজ করা হয়, অনেক নোট ইউজ করা হয়, তো সেজন্য তারা পারে না যে অ্যাকচুয়ালি কোথা থেকে অ্যাক্সেস করা হচ্ছে, কোন সার্ভার ইউজ করা হচ্ছে, কে ইউজ করছে, কেন নিচ্ছে। তো সেজন্য মানে তারা অতটাও কন্ট্রোল করতে পারে না তো ডার্ক ওয়েবকে। তো এই ডার্ক ওয়েব যেটা রয়েছে সেটা টোটালি ডিফারেন্ট আর আলাদা রকম। ওখানে ইললিগাল লিগাল কাজ হতেই পারে। লিগালে যদি বলি তাহলে বলবো লিগাল কাজ কি হতে পারে, ধরো তোমরা কোনো কিছু রিসার্চ করছো, কিছু যদি ডকুমেন্টস চাও, তো তোমরা হয়তো সেখান থেকে পেয়ে যেতে পারো, বাট ভালো কাজের জন্য যদি তোমরা চাও তাহলে বলবো সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো। বাট আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি তোমাদেরকে কখনো রেকমেন্ড করছি না যে তোমরা ডার্ক ওয়েবে যাও অ্যান্ড খারাপ কিছু ইললিগাল কিছু কাজ করো। তো যাই হোক, এটা ছিল ওভারঅল ডার্ক ওয়েবের ব্যাপারে। তো তোমরা কারা কারা মানে ইন্টারেস্টেড এই ডার্ক ওয়েবের ব্যাপারে, আর প্লিজ যেও না। তো যদি কিছু এটা নিয়ে মতামত থাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস আজকের ভিডিও এতটুকু। আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে ডার্ক ওয়েব জিনিসটা কি, সেটা লিগাল কি ইললিগাল কিনা, এটা ইউজফুল বা ইউজফুল কিনা। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে এমন
আমার চ্যানেলের ব্যাপারেও, আর তারা আমার টেকনোলজির ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে। আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিটিডি শর্টস এর এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আসছে আগামীকাল তোমাদের জন্য বিটিডি শর্টস এর নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।